নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমিতে সোমবার নিক্ষয় মিত্র দত্তক কার্যক্রম অনুষ্ঠিত। সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার শ্রীভূমি বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মোট 88 জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়। শ্রীভূমিতে সোমবার নিক্ষয় মিত্র দত্তক কার্যক্রম অনুষ্ঠিত। সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার শ্রীভূমির বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মোট 88 জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডু, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা টিবি অফিসার ডক্টর রোশন আরা বেগম, এনএইচএম এর ডিপিএম হানিফ মোহাম্মদ কে আলম, ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা অনুষ্ঠানটি সঞ্চালনা করে এনএইচএম এর ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এই কার্যসূচির মাধ্যমে সমাজের যৌথ দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থতার জন্য পুষ্টিগত ও সামাজিক সহায়তা নিশ্চিত করা যায়। এটি জাতীয় যক্ষ্মা নির্মূল কার্যক্রম এনটিইপি এর লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষ আরম্ভ হয়েছে। মাতৃপক্ষের আরম্ভ হওয়ার সাথে সাথে যেন আরো ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে মা দুর্গার প্রতিমা নির্মাণে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষ আরম্ভ হয়েছে। মাতৃপক্ষের আরম্ভ হওয়ার সাথে সাথে যেন আরো ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে মা দুর্গার প্রতিমা নির্মাণে। মায়ের প্রতিমা নির্মাণে ব্যস্ত হয়ে রয়েছেন শ্রীভূমি শহরের মৃৎশিল্পীরা। ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিমা নির্মাণে দিনরাত একাকার করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। শ্রীভূমি শহরের একটি ব্যস্ততম মৃৎশিল্পালয়ের পরিবেশ কি রয়েছে, এই নিয়ে দেখে নিন সুস্মিতা দাসের এক প্রতিবেদন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে হলো মাতৃপক্ষের সূচনা, অর্থাৎ দুর্গাপুজোর হাতে মাত্র গোনা কয়েকটা দিন। এবং এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমির অত্যন্ত স্বনামধন্য একটি শিল্পালয়, প্রতিমা শিল্পালয়, যেখানে মৃৎশিল্পীদের ব্যস্ততা এবং দেবী প্রতিমা নির্মাণ চলছে। সেই সমস্ত সামগ্রিক দৃশ্য আপনাদের মধ্যে আমি তুলে ধরছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখার জন্য বলছি যে এখানে মৃৎশিল্পীরা কাজ করছেন, দেবী প্রতিমা রঙের কাজ করছেন এবং বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এখানে আমার সামনে রয়েছেন একজন মৃৎশিল্পী দাদা। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আপনাদের ব্যস্ততা কেমন? ব্যস্ততা পুরোদমে ব্যস্ততা, এখন দিন রাত এক করে কাজ চলছে। এই বছরের যে দুর্গাপুজোর আপনারা নিয়েছেন, কত জায়গার আপনারা মূর্তির বাদ নিয়েছেন? 4-5 জায়গার আছে, শিলচরে আছেন, করিমগঞ্জে আছেই, বিভিন্ন জায়গায়। হ্যাঁ। সবচেয়ে বেশি বাজেটের কোন মূর্তি রাখা হয়েছে এবং কোন জায়গার? শিলচর প্রথম পল্লী। শিলচরের প্রথম পল্লী। আর শ্রীভূমির বিভিন্ন জায়গায়ও এখান থেকে মূর্তি নেওয়া হবে? হ্যাঁ, শ্রীভূমি ওই মধ্য করিমগঞ্জ, ওদের এবার 50 বছর ঠাকুর যাবে। ইউথ ইউনিটি পয়েন্টে 75 বছর ঠাকুর যাবে। এই বিভিন্ন জায়গায় ঠাকুর যায়। অর্থাৎ আপনারা এখন রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন। এখানে আমি ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এখান থেকে দেবী প্রতিমা নেওয়া হয় এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেবী প্রতিমা নির্মাণের কাজ চলছে এবং উনি বললেন যে ওনারা রাত দিন একাকার করে কাজ করছেন। এখানে খুব সুন্দর করে দেবী প্রতিমা নির্মাণ করা হচ্ছে এবং যেদিকেই আমরা দেখছি সেদিকেই দেবী প্রতিমা রাখা হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এবং সাথে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়ে চলেছে। এবং আমি চেষ্টা করব, এদিকে আরও দেবী প্রতিমা রয়েছে, আমি ওইদিকে যাওয়ার। এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে। এখানে আমি ভেতরে চলে এসেছি এবং এখানেও দেখতে পাচ্ছি এখানে অনেক বড় ধরনের মূর্তি রাখা হয়েছে। ওইখানের তুলনায় এখানে বড় বড় মূর্তি, উনি যেটা বললেন যে বাইরেও যাবে এখান থেকে মূর্তি এবং বিভিন্ন ধরনের দেবী প্রতিমা এখানে নির্মাণের কাজ চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ধসমাপ্ত অবস্থায় মূর্তি রাখা হয়েছে, অর্থাৎ ওনারা কাজ করে যাচ্ছেন এবং হাতে গোনা মাত্র কিন্তু আর কয়েকটা দিন।
পিতৃপক্ষের অবসান ইতিমধ্যেই হয়ে গেছে এবং মাতৃপক্ষের সূচনা হয়েছে। এবং মাতৃপক্ষের সূচনা অর্থাৎ আমাদের জানান দিচ্ছে যে সামনেই দুর্গাপুজো অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমি এখানে ভেতরে চলে এসেছি এবং এখানকার যে সামগ্রিক পরিবেশ সেটাই ইতিমধ্যে আপনাদের মধ্যে আমি তুলে ধরছি। এখানকার যে দেবী প্রতিমাগুলো রয়েছে এগুলো প্রায় অনেক কাজ হয়ে গেছে। ওই মূর্তিগুলোর তুলনায় এই প্রতিমাগুলোর অনেক কাজ হয়ে গেছে। এখানে দেবী প্রতিমা অর্ধেক রং করা হয়ে গেছে এবং কাপড় পরিধানও করানো হয়ে গেছে দেবী প্রতিমাকে। এবং আমি দেখানোর চেষ্টা করব, এখানে খুব সুন্দর সুন্দর ধরনের মূর্তি রাখা হয়েছে। অর্থাৎ বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় যে মূর্তি যাবে, অর্থাৎ পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন। এবং এখানকার যে সামগ্রিক পরিবেশ এত সুন্দর, মানে জানান দিচ্ছে আমাদের শ্রেষ্ঠ উৎসব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। অনেক ধরনের এখানে মূর্তি রয়েছে, একদম ছোট থেকে মাঝারি থেকে শুরু করে অনেক বড় ধরনের মূর্তি এখানে নির্মাণ করা হচ্ছে। এখানে বাইরে যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেক বড় ধরনের মূর্তি। অর্থাৎ উনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় এখান থেকে মূর্তি নেওয়া হবে আর দুর্গাপুজোর কয়েকটা দিন, এবং ওনারা রাত দিন একাকার করে কাজ করে যাচ্ছেন। শ্রীভূমি শহরের প্রতিমা শিল্পালয়ের সামগ্রিক পরিবেশ ইতিমধ্যে আপনাদের মধ্যে তুলে ধরলাম। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই এইচ বাংলা নিউজ। সনাতনী ধর্মাবলম্বীদের জন্য রবিবার অতি পবিত্র দিন ছিল। যেহেতু এই দিন ছিল মহালয়া, তাই মহালয়ার পবিত্র দিনে মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকেই। সনাতনী ধর্মাবলম্বীদের জন্য রবিবার অতি পবিত্র দিন ছিল। যেহেতু এই দিন ছিল মহালয়া, তাই মহালয়ার পবিত্র দিনে মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে। ভারত বাংলা সীমান্ত শ্রীভূমির বিসর্জন ঘাটে কাক ভরে এসে জলে নেমে সূর্য দেবতাকে প্রণাম করে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে তর্পণ করেন অনেকে। যেহেতু তর্পণ করলে পিতৃপুরুষরা শুধু সন্তুষ্ট হন না, তিল জল তথা অন্যান্য উপচারের নিবেদনের মাধ্যমে দীর্ঘায়ু, ধন সম্পদ, শান্তি, জ্ঞান তথা পরকালের মোক্ষ লোভে সহায়তা হয়। তাই দেবতা, ঋষি ও মৃত পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তর্পণ হলো তৃপ্তি বা সন্তুষ্টি সাধন। পিতৃপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি তাদের আশীর্বাদ কামনা করেন অনেকে। এদিকে অনুকূল আবহাওয়া থাকায় রাজপথে লোকেদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত করা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ অতি সক্রিয় ছিল।
আমাদের গাড়িতে আজকে মহালয়া মানে মা আসছেন, মা যাত্রা করে নিয়েছেন ঘর থেকে, এবং এই মহালয়ার উপলক্ষে আমি সবাইকে করিমগঞ্জবাসী তথা এই বিশ্বের কিন্তু আমাদের বাঙালি হিন্দু সমাজ যারা আছে বা হিন্দু সমাজের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যাতে ওদের এই বছর যেন অনেক আনন্দ ফুর্তি করতে পারে এবং ওরা যেন সুস্থ সবল থাকে এবং এই 4 দিন সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। সবাই শারীরিকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। নিয়ার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ, টাকা নিয়ে বঞ্চিত গরিব পরিবার, ঘর মেলেনি তাদের আজও। নিয়ার গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ, টাকা নিয়েও বঞ্চিত গরিব পরিবার, ঘর মেলেনি তাদের আজও। কাছাড় জেলার নিয়ার গ্রাম দ্বিতীয় খণ্ড টুকের গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমওয়াই নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, 2025 সালের মার্চ ও এপ্রিল মাসে যেসব ঘর গরিব মানুষদের হাতে পৌঁছানোর কথা ছিল, সেই ঘর আজও অধুরা থেকে গেছে। অভিযোগ আরও গুরুতর, স্থানীয় দরিদ্র মানুষদের দাবি, জীবিকা সখীর আন্ডারে ঘর বরাদ্দের নামে টাকা নেওয়া হয়েছে, অথচ বাস্তবে বেশিরভাগ পরিবারই এখনও ঘরের মুখ দেখেননি। একজন ভুক্তভোগী বলেন, আমাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, কিন্তু ঘর আজও হাতে আসেনি, কবে পাবো তা কেউ বলতে পারছে না। গ্রামের আরও অনেকে দুঃখ প্রকাশ করে জানান, দরিদ্রের কারণে তারা দিনের পর দিন কষ্টে কাটাচ্ছেন। সেই অবস্থায় সরকারিভাবে অবসান প্রকল্পের আওতায় নতুন ঘর পাওয়ার আশা জেগেছিল, কিন্তু ঘর না পেয়ে হতাশা আরও গভীর হয়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, প্রকৃত গরিবদের হাতে দ্রুত ঘর পৌঁছে দেওয়া হোক, টাকা নেওয়া হলেও যারা এখনও বঞ্চিত তাদের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, পুরো প্রক্রিয়ার উপর তদন্ত চালিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হোক। গ্রামের মানুষ আশা করেছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই অনিয়মের সমাধান করবে, না হলে তাদের আন্দোলনে নামতে বাধ্য হতে হবে। আর বিগত দিনও আপনারা কিতা রোজা মাস পরে একবার জিয়েট করছলাই? রোজা মাস আমরা একবার রোজা মাস বাদে আমরা একবার ফিরবার দিছি, দেওয়ার বাদে আমরা এটা আয় না, আমরা গুলা ডুবে এলে আমরা গুলা ডুবিয়া ইয়া মানুষের বাড়ি বাড়ি তাকি গিয়ে নাইন লইয়া বাচ্চেন হাজান বেশিরভাগ আমরা বাড়ি। আমরা গত রোজা মাস থেকে রোজার পর থেকে আমরা জীবিকা খেয়ে জানি না, আমরা বাড়ার নাম জানি না। 2000 টাকা নিচে ফটো নিচে নিয়ে কাগজটা তাই বাইক লইয়া গেছে। আমরা কিন্তু জলের মাঝে আজকে বারবার বলাতে আমরা বুড়ার আমরা কোনো সাইড হয়ে না, মানুষের বাড়িতে আমরা থাকি, এখন আমরা কোনো সাইড নেই, আমরা গড় দরজা নাই, পানি পড়ে। মাননীয় সিএম সাহেব হইয়ার আমি যে আপনার কাছে জুড়াত করিয়ার আমরা যে ঘরটা বাঙ্গারুঙ্গা আপনি দয়া করিয়া আমরা রে ঘরটা ফাইবার লাইন করে দিবা। আমরা যে বারবার জুড়াত করি আপনার কাছে, বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারি না, ঘরের মধ্যে রইতে আমার বৃষ্টি দিলে বৃষ্টি পড়ে, জোর বৃষ্টি রইতে পারি না, রোদের মাঝে রইতে পারেন না। মাননীয় সিএম সাহেবের কাছে কইয়ার যে আমরা উপায় নাই, কোনো হলে ঘর বানাইবার আপনারা আপনার ঘর। আমরা পঞ্চায়েতের কাছে 5000 টাকা লিস্টের নাম মাইবার লাগিয়া পঞ্চায়েতে 5000 টাকা রাখছেন, তাই ডাকিয়া বলছেন ঠিক আছে তোমার ঘর আইব, তুমি 2-1 মাস বাড়ছাও। এর বাদে কয়দিন 5-6 মাস যাওয়ার বাদে টানানো গেছি, যাওয়ার বাদে তাই গিয়া পাইছি না, তাই বোম্বাইত না খানো গেছেন গিয়া, তার লগে তো ফোনে কোনো কন্টেক্ট হয় না আমরা। এরপরে আইসেন আর একদিন জীবিকা চকে কইছেন, তাই না আইসেন আর একদিন আইয়া ফর্ম লইয়া আইয়া যেতে করে ফটো নিছেন, ফটো নেওয়ার বাদে টাকা দিছি আরো 1000, তাই কোন আগর টাকা দিছো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুজোর পূর্বে আপনারা কি 2 চাকার বাহন কিনতে চান? তাহলে হেলায় সুযোগ ছাড়বেন না। আপনাদের অত্যধিক সুযোগ করে দিচ্ছে আপনার শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন অটোমোবাইলস। এখন আপনি বাইক কিনলে রয়েছে আপনাদের জন্য অভিলাষী উপহার। বাইক ক্রয় করলে সঙ্গে সঙ্গে 10,000 টাকা ছাড়, রয়েছে ইন্স্যুরেন্স ফ্রি,
ব্যাংক প্রসেসিং ফ্রি, পাশাপাশি 5 বছরের ওয়ারেন্টি, একটি হেলমেট, পেট্রোল বিনামূল্যেও দেওয়া হচ্ছে। তাই 22শে সেপ্টেম্বর জিএসটি লাগু হওয়ার পূর্বে অভিলাষী সুযোগ আপনার জন্য রয়েছে। জিএসটি লাগু হলে আপনারা উপহার সামগ্রী থেকে বঞ্চিত হবেন, শুধু জিএসটি ছাড় পাবেন। তাই অবিলম্বে সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে আজই পা রাখুন। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9435076632। শিলচরে আপনজন দুর্গোৎসব, নতুনত্বে ভরপুর এবারের আয়োজন, ডিজে বর্জন, সম্পূর্ণ সনাতনী সংস্কৃতির আবহে পুজো পালনের ঘোষণা। শিলচর মন্দির দিঘির পাড়ে আয়োজিত আপনজন দুর্গোৎসব এই বছর বিশেষ বৈশিষ্ট্যে ভরপুর হতে চলেছে। অনেক নতুন পরিকল্পনা ও সনাতনী আঙ্গিকে পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পূজা কমিটি। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, মার আগমন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত শিলচরবাসী এবারে ভিন্নধর্মী আয়োজনের স্বাদ পাবে। বিশেষত প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নতুনত্ব থাকবে অনন্য আকর্ষণ। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী মা দুর্গার বিদায় অনুষ্ঠানে কলকাতার কার্নিভালের অনুকরণে শহর পরিক্রমা করা হবে। আরতি, ধামাই, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বড় বড় পাখা দিয়ে বাতাস করা, খোল, মৃদঙ্গের বাজনা সবকিছুর মধ্য দিয়েই দেবীকে বিসর্জন ঘাটে পৌঁছে দেওয়া হবে। ডিজে সম্পূর্ণ বর্জন করে আয়োজকরা পূর্ণাঙ্গ সনাতনী আবহে পূজা পালনের ঘোষণা দিয়েছে। এছাড়াও পূজা মণ্ডপে প্রবেশের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থীরা লাইটের উপর দিয়ে হেঁটে প্রবেশ করতে পারবেন। পূজা চলাকালীন 3 দিন ধরে পূজার্চনা, মঙ্গলারতি, অঞ্জলি, চণ্ডীপাঠ ও মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকবে। প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক কিছু দেব। মা আসার ক্ষেত্রে, মা যাবার ক্ষেত্রেও আমরা অনেক নতুনত্ব রাখবো। মা আসার ক্ষেত্রে সেটা আমরা করতে পেরেছি। মা যাওয়ার ক্ষেত্রেও অনেক কিছু নতুনত্ব থাকবে। যদি শিলচরবাসী না দেখেন তাহলে ওনারা অনেক মিস করবেন। এবারের মা যাওয়ার ক্ষেত্রে কলকাতার কার্নিভাল টাইপ হবে। যখন মা যাবেন গাড়িতে আরতিও হবে, আরও অনেক কিছু থাকবে। ওটার মধ্যে বড় বড় পাখাও থাকবে। মাকে পুরা রাস্তা মা যখন যাবেন পাখা দিয়ে বাতাসও করা হবে। অনেক অনেক কিছু, দামাই থাকবে, ফুল থাকবে, ফুল বলতে মৃদঙ্গ থাকবে, শঙ্খ থাকবে, শঙ্খ বাজিয়ে যাওয়া হবে, মাকে নিয়ে যাওয়া হবে, জুকার দিয়ে নিয়ে যাওয়া হবে, দামাই দিয়ে নিয়ে যাওয়া হবে, সব কিছু থাকবে। ডাকও থাকবে। কিন্তু আমরা পুরোপুরি ডিজের বিরোধী। ডিজে আমাদের চ্যাপ্টারে নেই। পুজোতে, এবার দুর্গা পুজোতে অনেক লাইটিংয়ের ছড়াছড়ি থাকবে। আমাদের এখানে দর্শনার্থী যারা আসবেন তারা লাইটের উপর দিকে হেঁটে হেঁটে আমাদের প্যান্ডেলে ঢুকবে। এবারের নতুনত্ব এটা, আমাদের মেকানিক্যাল অনেক কিছু থাকবে যার শিলচরে এর আগে আসেনি। আমরা দুর্গা মার যদি আশীর্বাদ আমাদের উপরে থাকে তাহলে আমরা এবার অনেক কিছু করে দেখাবো যার শিলচরের ইতিহাসে এবার প্রথম হবে। আমরা শিলচর তথা কাছাড়, বরাকবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, পুজো দেখবেন। অনেক সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী কিংবদন্তি জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী কিংবদন্তি জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। রবিবার শিলচর সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে সঙ্গীত শিল্পী কিংবদন্তি জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল, ডিএসপি সদর ওসি অমৃত কুমার সিনহা, সদর টিএসআই কাছাড় জেলার বিভিন্ন থানার ইনচার্জ সহ সাংবাদিকরা সঙ্গীত শিল্পী কিংবদন্তি জুবিন গার্গকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো বলেন, সঙ্গীত শিল্পী কিংবদন্তি জুবিন গার্গের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
জুবিন গার্গকে কোনোদিন ভোলা যাবে না। জুবিন গার্গ আসাম সহ বরাক উপত্যকার জনসাধারণের মনের ভিতর থাকবেন চিরজীবন। জুবিন গার্গের মৃত্যুতে গোটা আসাম মর্মাহত। বিশ্বাস কৰিবলৈ কাম হৈছে আমাৰ যেন কণ্টেক্ট সময়ৰ কাৰণে স্থগিত হৈ গৈছে। আজি আমি খুব সন্তপ্ত, যিমান তেওঁ পৰিয়ালবৰ্গ আছে সকলোলৈকে আমি সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু কাছাৰ আৰক্ষীৰ যিমান পুলিচ বিষয়া কৰ্মী সকলো আছে আমি গোট খাই আমি আজি তেওঁ অনুষ্ঠিতভাৱে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ সাংবাদিক বন্ধুসকলেও আহি আমাক সৈতে সহযোগ কৰিছে আৰু আমি আশা কৰিম যে জুবিন গাৰ্গ এজন শতিকাৰ পুৰুষা ব্যক্তি, তেওঁ এজন মহান শিল্পী, মহান গায়ক। তেওঁ কেতিয়ালৈকে চন্দ্ৰসূৰ্য থাকিব, অসমীয়া ৰাইজৰ হৃদয়ত জীয়াই থাকিব। হাতে মাত্র আর কয়েকদিন মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। এদিকে দুর্গা পূজাকে ঘিরে ব্যস্ততা আরম্ভ হয়েছে সর্বত্র। ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলাও। দিনরাত একাকার করে মণ্ডপ নির্মাণে ব্যস্ত রয়েছেন কারিগররা। চোখ ধাঁধানো প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে শ্রীভূমি শহরের একাংশ দুর্গাপূজা ক্লাবে। এদিকে শ্রীভূমি শহরের অন্যতম ক্লাব ইউথ স্কয়ার ক্লাবের মণ্ডপ নির্মাণে ব্যস্ত রয়েছেন কারিগররা। তাদের এবারকার পুজোয় কি আকর্ষণ রয়েছে এই নিয়ে দেখে নিন সুস্মিতা দাসের সাথে এক প্রতিবেদন। ভোলে বাবার কৈলাসকে টাটা করে বছর ঘুরে আসবে মা বাপের ঘরে। ভোলে বাবার কৈলাসকে টাটা করে বছর ঘুরে আসবে মা বাপের ঘরে। ছেলে মেয়েরা সবাই মিলে বায়না করে মায়ের সাথে যাবে তোরা। পিতৃপক্ষের অবসান ইতিমধ্যেই হয়ে গেছে, মাতৃপক্ষের সূচনাও হয়ে গেছে এবং ইতিমধ্যে মহালয়াও হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে জানান দিচ্ছে যে সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবং ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি শ্রীভূমির অন্যতম একটি পুজো প্যান্ডেল ইউথ স্কয়ার ক্লাবে। এখানকার যে সামগ্রিক পরিবেশ সেটা আপনাদের মধ্যে আমি তুলে ধরছি। এখানে পুজো প্যান্ডেল নির্মাণ চলছে এবং এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে, কিন্তু যারা কারিগর রয়েছেন, শিল্পীরা রয়েছেন, ওনারা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন এবং ইউথ স্কয়ার ক্লাব খুব সুন্দর করে পুজোর প্যান্ডেল নির্মাণ করছে। দেখা যাচ্ছে এখানে পুজো প্যান্ডেল নির্মাণের অনেক কাজ প্রায় হয়ে গেছে এবং কিছুদিন পরই শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গাপুজো। আমার মধ্যে ইতিমধ্যেই রয়েছেন ইউথ স্কয়ার ক্লাবের কর্মকর্তারা। আমি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনাদের যে এই পুজো প্যান্ডেল নির্মাণ করছেন এবং কিছুদিন পরেই আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দেবী দুর্গা পূজিতা হবেন, আপনাদের পুজোর বাজেট কত? আমাদের পুজোর বাজেট এবার হচ্ছে 22 লক্ষ টাকা। তো আমরা প্রতি বছরের মতো এবারও বাজেটটা অল্প কম ধরেছি এই জন্যই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিটি ক্লাবে 75 বৎসরের পুজো হচ্ছে। তো আমরা বেশি আর করতে যাচ্ছি না, কারণ ওদেরকে একটু আমরা ছাড় দিচ্ছি যে ওনারা যাতে সুন্দরভাবে পূজাটা করতে পারে। 75 বছরের পূজা করিমগঞ্জের মধ্যে একটা আকর্ষণীয় পূজা হবে, মানুষ আসবে, জনগণ আসবে। আচ্ছা, কথা হচ্ছে হলো আমাদের সবাই স্থানীয় শিল্পী দিয়ে হচ্ছে। ডেকোরেশন আমাদের এখানে নিত্যগোপাল ডেকোরেটার্স, প্রতি বছরই সে করে থাকে, সেবারও আমরা দিয়েছি। তারপর লাইটিংও আমরা স্থানীয়ভাবে দিয়েছি।
শুধু আমাদের ঢাকির দলটা আমরা আগরতলা থেকে এবার আনছি। আমরা প্রশাসনের কথা চিন্তা করে, রামকৃষ্ণ মিশনের মহারাজ্যের কথা চিন্তা করে আমরা একটা ভেবে নিচ্ছি যে আমরা এবার কোনো শব্দ দূষণ আমরা করব না। আমরা চাইছি আমরা ঢাক এবং কীর্তনের মাধ্যমে আমরা যাতে আমাদের দশমীটা সারতে পারি, এটাই আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটা ঠিকই যে নাইলে আমরা দশমী ইউজকার ক্লাবের সবচেয়ে বড় দশমী ইউজকার ক্লাবের সবাই জানেন, আপনারাও জানেন। আমার এখানে জয়েন্ট সেক্রেটারি সুদীপ দে, তারপর আমার বাপন ট্রেজারার ক্যাশিয়ার, তারপরে মান্না, তারপরে সুজয়, হ্যাঁ, ওরা দিনরাতি পরিশ্রম করছেন। আপনারা জানেন দেশের যে অবস্থা এবং বর্তমানে জনসাধারণের হাতে, লোকের হাতে, বিজনেসম্যানদের হাতে ঠিক সেই পরিমাণে টাকা নেই। এই আমাদের চাঁদা তুলতে অল্প কষ্ট হচ্ছে। যাই হোক, আমাদের ক্লাবের মেম্বার চাঁদা দিয়ে এবং আমাদের বিভিন্ন সোর্স আছে কাজে লাগিয়ে আমরা এবারও পুজো সুন্দরভাবে আমরা করব। ইতিমধ্যে আমাদের সব শুরু হয়েছে। আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে যাচ্ছি না, নানান চিন্তা করে। আমাদের এবার 52 বছর। আপনারা দেখেছেন আমরা 50 বছরে করিমগঞ্জে আমরা সারা জাগিয়েছিলাম। শুধু করিমগঞ্জ নয়, বরাক উপত্যকা তথা আসামেও ইউজকার ক্লাব বিরাট সারা জাগিয়েছিল। আমরা 2 জায়গায় আমরা পুজো করেছিলাম। তো আমার মনে হয় যে এবার আমি প্রথমে সবাইকে বলছি যে আমাদের এই শারদীয় দুর্গা উৎসবে যাতে সবাই আসেন এবং আমাদের পুজো উপভোগ করেন। আরেকটি কথা আপনাদের বলি, সপ্তমী দিনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বিরোধী দলের নেতা গৌরব গগৈ মহোদয় আমাদের ক্লাবে আসবেন। শুধু আমাদের ক্লাবে নয়, করিমগঞ্জে প্রায় 7-8টি ক্লাবে যাবেন। হ্যাঁ, তো আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করেছি। হ্যাঁ, এই বলে আপনারাও যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের ক্লাবে পুজো উপভোগ করবেন। এই সব স্থানীয়, এটা মাতৃশিল্পালয়, হ্যাঁ স্থানীয়। আমরা বাইরে থেকে কমই আনি, আমরা স্থানীয়দের প্রাধান্য দিতে আমরা চাই। ইউজকার ক্লাব প্রতি বছরই স্থানীয়দের প্রাধান্য দিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম এবছরের পুজো সম্পর্কে, ওনাদের নানান তথ্য, এবং ইতিমধ্যেই পুজো প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে দেবী প্রতিমা নির্মাণ চলছে, দেবী প্রতিমাও কিন্তু প্রায় অর্ধেক নির্মাণ করা হয়ে গেছে এবং ক্লাবেরও কিন্তু জোর কদমে কাজ চলছে। ইউথ স্কোয়ার ক্লাবে আপনারাও আসবেন এবং বিভিন্ন সামগ্রী ইতিমধ্যেই আপনাদের মধ্যে তুলে ধরেছি। আমি দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে নির্মাণ চলছে পুজো প্যান্ডেল, এবং যারা শিল্পীরা রয়েছেন সবাই কিন্তু স্থানীয় শিল্পীরাই রয়েছেন। যেটা বললেন, ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে যারা শিল্পীরা রয়েছেন সকলেই স্থানীয় এবং খুব সুন্দরভাবে ওনারা নির্মাণ করছেন ইউথ স্কোয়ার ক্লাবের পুজো প্যান্ডেল। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোকাহত গোটা দেশ, স্তব্ধ হয়ে পড়েছে গোটা আসাম। আসামের গৌরব তথা আসামের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ও একজন ভালো মনের মানুষ ছিলেন জুবিন গার্গ। সব ভাষাতেই সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। মানুষের হৃদয়ে হৃদয়ে রয়েছেন তিনি। এদিকে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে জুবিন গার্গের নিথর দেহ, সেখানেই তার গুণমুগ্ধ সহ তার আত্মীয় স্বজন সকলেই এসে অস্ত্রঝরা নয়নে তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তার আত্মার চিরশান্তি কামনা করছেন। জুবিন গার্গকে হারিয়ে যেন আজ একেবারে আসামবাসী নিস্তব্ধ হয়ে পড়েছে। এদিকে তার পোষা কুকুরগুলো এসে তাকে শেষবারের জন্য দেখে গেছে সেই সরুসজাই স্টেডিয়ামে। আগামীকাল তার শেষকৃত্য করা হবে। এদিকে জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে রহস্যের উমান পাওয়া যাচ্ছে, তবে সবাইকে তদন্তের আওতায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না, মন মোর রসনা।
দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে ছাই। এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে ছাই। প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। মন মোর রসনা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই। পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই। সবাই তো সারিয়া যাইবে, আমারও যাইতে হইবে সময় আসিলে। আমারও যাইতে হইবে সময় আসিলে। মন মোর রসনা শিশুকালে রঙের মেলা, যৌবনে প্রেম লীলা। শিশুকালে রঙের মেলা, যৌবনে প্রেম লীলা। শেষে হইল যাবার পালা, দুদিন মাত্র পরবাসেই ভবের খেলা। দুদিন মাত্র পরবাসেই ভবের খেলা। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না। জুবিনৰ পৰিয়াল অলপ আগতে মোৰ বাসভৱনলৈ আহিছিল। তেওঁলোকে এটা সিদ্ধান্ত লৈছে আৰু ৰাজ্য চৰকাৰক সহযোগিতাৰ বাবে কৈছে যে জুবিনৰ যিটো 13 দিনীয়া আমি মাংগলিক অনুষ্ঠান হয়, সেই মাংগলিক অনুষ্ঠানটো আমি যোৰহাটত পালন কৰিম আৰু গৰিমা গাৰ্গকে ধৰি জুবিনৰ পৰিয়ালো সেই অনুষ্ঠানটোত উপস্থিত থাকিব। আৰু সেইদিনাখনেই যোৰহাটৰ ৰাইজক আমি আনুষ্ঠানিকভাৱে জুবিনৰ চিতাভস্ম অৰ্পণ কৰিম, যাতে তাতো সমাধি হ'ব পাৰে। অৰ্থাৎ 13 দিনৰ দিনটোত যোৰহাটত এটা শ্ৰাদ্ধ, ঠিক মাংগলিক অনুষ্ঠান বুলি ক'ম আমি। কাৰণ তেওঁলোকৰ পৰিয়ালে কি মাংগলিক অনুষ্ঠান কৰে সেইটো তেখেতসকলৰ লগত আলোচনা কৰিব লাগিব। কিন্তু 13 দিনৰ দিনা আমি জুবিনৰ চিতা ভস্মৰে সৈতে তাতে আমাৰ মাংগলিক অনুষ্ঠান হ'ব। আৰু অলপ আগতে গৰিমাই মোক কৈছে যে গৰিমা নিজেও থাকিব, পৰিয়ালৰ আন সদস্যসকলো। অহাকালি অসমৰ সকলো স্থানতে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকিব। চৰকাৰী কাৰ্যালয় আন স্থানবিলাকত খোলা থাকিব, কিন্তু বিদ্যালয়, মহাবিদ্যালয়, ইউনিভাৰ্চিটি খোলা থাকিব। কামৰূপ মহানগৰ জিলাত চৰকাৰী কাৰ্যালয় বন্ধ থাকিব, যিহেতু কালি ট্ৰেফিকৰ সমস্যা থাকিব, আন ধৰণৰ সমস্যা থাকিব। আৰু কালি সকলোতে যিমান চৰকাৰী অনুষ্ঠান আছে, কালি সকলোতে আমি জুবিনক স্মৰণ কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।